আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা কী নিয়ে সেটা তো দেখতে পাবেন। সকাল থেকে কি করলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, তো ভাবছি মুখটা ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছেন মুখটা দিয়ে ওখান দিয়ে স্বামীরকে খুবই কান্না করতেছিল। সকালবেলা ঘুম থেকে উঠলে এমনিতে সারা রাত ঘুমাইতে পারি না, ওর জন্য একটু পর পর উঠে যায়। তার উপর আমাদের এখানে এত বেশি মশা, কি বলবো, অতিরিক্ত মশা এই জায়গাটার মধ্যে। আপনাদের ওইদিকে মশা আছে কিনা জানাবেন। আমাদের এখানে মশার জন্য একেবারে ঘুমাইতে পারে, কয়েল শুদ্ধ মানে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন মুখ হাত ধুয়েছি, এখন চা খাবো। তো এখানে দেখতে পাচ্ছেন চা বানাইছি, চা খাবো। বাবুর বাবাকে চা খাওয়া পাঠিয়ে দিয়েছি, তখন আমি আর খাইনি, আমি ঘুমাই গেছি। কারণ আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমার ঘুমের পাগল, তারপরেও ঘুমাইতে পারি না। এখানে সামির কি করতেছে দেখছেন, আমি চা খাচ্ছি, ও আমার দিকে তাকায় আছে। তো শাহাদাত পিছনের রুমে খেলা করতেছে, আমি এখান থেকে চা খাচ্ছি, ওকে ডাকছি তুমি চা খাবে, ও বলছে না, ও খাবে না। আসলে ও সকালবেলা তেমন কিছু একটা খায় না। তো আমার চা খাওয়া শেষ। তো এখানে চলে আসছি রান্না করার জন্য। এখানে নিয়েছি সিম। এগুলো আপনাদের ওখানে কী সিম বলে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এখানে লট্টে সিম বলে, অনেকজন অনেক নামে ডাকে এই সিমটাকে, আমরা রাখি লট্টে সিম বলে। তো এইগুলো দিয়ে আজকে মাছ রান্না করব। একটা মাছ আছে, ওই মাছটার নাম জানি না, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ওই মাছটার ছবিটা দেখাবো। আমি ফার্স্ট টাইম এরকম মাছ খেয়েছিলাম। মাছটার মধ্যে এত পরিমাণ কাটা ছিল কি বলবো। তো দেখতে পাচ্ছেন আমি তরকারি করতেছি। শিমগুলা আমার কাছে ভালো লাগে, সেজন্য আনা। এমনিতে অনেক দিন বলছি আনার জন্য, বাবা আনবে বলে আর নিয়ে আসেনি। তো তো কিছুদিন আগে পরশু দিন বাজার করছে, সেদিন নিয়ে আসছিল এগুলো। তা আমি এখন ফ্রিজ থেকে বের করে কুটা কাটা শুরু করে দিলাম, রান্না করতেছি। তো আমার তরকারি কাটা শেষ, এখন আমি টমেটো কাটতেছি, দেখতে তো পাচ্ছেন। তো ওই দিক দিয়ে আমার অনেকগুলো কাজ পড়ে আছে, তো আমার কাজগুলো তাড়াতাড়ি করতে হবে, ওই দিক দিয়ে কাজগুলো সামলে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাটা নিয়ে একটু পর আমি কেটে দিব, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন, তো আমার ভিডিওগুলো আপনারা যারা যারা দেখেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেলের আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমার ভালোবাসা রইল। আর আমার ভিডিওর পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন ইনশাল্লাহ। সামনের দিকে অনেক ভালো ভালো ভিডিও করব। তো যাই হোক, হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, তো আমাকে কিছু মনে করবেন না। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিকে, সুন্দর দৃষ্টিকে দেখবেন। ঘরটা দেখতে পাচ্ছেন কেমন এলোমেলো হয়ে আছে। এখানে সামিরকে দেখেন, সামির আই তো বাবা, ওই তো বাবা, ওই তো বাবা, ওই তো বাবা, কি রে ওই সামির বাবা, কি হয়েছে বলো বলো, কি দেখছো তুমি বলো। বাবা বাবা বাবা, গি বাবা, এ বাবা, ও বাবা, ও বাবা। বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই, কেমন আছো? হাই বলো বলো। তো দেখতে পাচ্ছেন এখানে শাহাদাতও চলে আসছে। সামির প্রচণ্ড দুষ্টুমি করতেছে, দেখতে পাচ্ছেন। হয়তো ভাবছেন এত উঁচু বালিশে কেন ওকে শোয়াইছি, কারণ ও নিচু বালিশে একদমই শুইতে চায় না, কেন আমি জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন সব কিছু নিয়ে আসছি। মাছ যেগুলোর কথা বলছিলাম, এই মাছ সেগুলা হয়তো আমি নাম জানি না, যদি জানতাম তাহলে বলতাম। আসলে যখন মাছগুলো নিয়ে আসছিল তখন নাম বলছিল, এখন ভুলে গেছি। তো এই আর কি। তো দেখতে পাচ্ছেন রান্না করতেছে। আজকে আমার এতগুলো কাপড় হয়েছে, কি বলবো। প্রত্যেকদিন কাপড় ধুই বলি যে আজকে থেকে মনে হয় আর আমার কাপড় হবে না, দেখি পরের দিন আবার এক গাদা কাপড় হয়ে থাকে। তো
এগুলো ধুইতে হবে। এখানে একটু করে চা বানিয়েছিলাম, দেখতে পাচ্ছেন চা খেয়েছিলাম এই আর কি। তো এখানে মাছগুলো ভাজি করতেছি, ওই পাশে দেখতাম পাশে চুলায় তরকারি আছে, এগুলো গরম দেব, এরপর নামাই ফেলবো। তা আমার দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরটা একেবারে ছোট, আমিও লড়াচড়া করার কোনো মানে জায়গা পাচ্ছি না, কীভাবে টিভি রাখবো মানে খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে একটু করে মাছের তেল ছিল, ভাবছি এগুলো দিয়ে দিই, তো সব কিছু মিলিয়ে দিয়ে দিলাম আর কি। তো মনে হচ্ছে এখানে ফেস বেশি হয়ে যাচ্ছে, সেজন্য কিছু পেঁয়াজ আমি তুলে রেখে দিয়েছি। আসলে এখন বাজারে এত পরিমাণ মানে বাজারের দাম হয়েছে, মানে দেখে দেখে রেখে দিতে ইচ্ছে করে, আর খাওয়া লাগবে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে মাশাআল্লাহ। যেদিন আমি ব্লগ ভিডিও বানাবো বলে চিন্তা করি, সেদিন হয়তো আমার একটু তাড়াতাড়ি কাজ হয়, একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। তো এখানে আমি সিম দিয়ে তরকারিগুলো কষে ফেলছি। আমার বাহিরে অনেক বেশি মানে জানালা খুলে দেওয়ার কারণে মানে কি সাদা মানে এমন আলো হয়ে আছে, কিছু দেখাই যাচ্ছে না। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকুন, আমি এদিক দিয়ে কাপড়গুলো ধুয়ে চলে আসতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তরকারিগুলো কষাচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে যাব কাপড়গুলো ধুইতে, কারণ অতটুকু ভিডিও দেখাতে তো পারবো না যে কাপড়গুলো ধুবো, অত বড় লং ভিডিও তো আর হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন তরকারিগুলো কষানো বসিয়ে দিছি। আমি ক্যামেরাটা রাখার তেমন একটা জুত পাচ্ছি না, এমনিতে আমি একটা মুটকি মানুষ, জায়গা হচ্ছে না রান্নাঘরের ভিতরে, তার উপরে কী বলবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন। তো এই দিক দিয়ে একটু স্বামীরকে দেখতে আসছি, দেখছেন স্বামীর কান্না করতে করতে ঘুমাই গেছে, কান্না বলতে মানে কথা বলতে বলতে ঘুমাই গেছে আর কি। এখানে বড় বড় সাহেবে মুড়িকে পানি দিয়ে গুলি গুলি কী করতেছে দেখতে তো পাচ্ছেন। তা আমার রান্না করা সব কিছু শেষ, দেখতে তো পাচ্ছেন। এগুলো হচ্ছে কালকে দুন্দুল দিয়ে রান্না করছি, এগুলা আজকে তো এগুলো রান্না করছি। এগুলো ভাজি, বরকটি ভাজি কালকে করছিলাম, রান্না করছিলাম, আজকে এগুলো শুকিয়ে ফেলবো কারণ খাওয়া যাচ্ছে না, তাই এগুলোকে ফ্রাই করে ফেলতেছি। আর তরকারিগুলো দেখতে পাচ্ছেন। আমার ভিডিওগুলো ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে